এসে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শেয়ার করব পিস পোলাও। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি ঘরোয়া উপকরণ দিয়েই এই পিস পোলাওটা তৈরি করব। এখানে কিছু গরম মশলা নেওয়া হয়েছে, কোকোনাট, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নিয়েছি মটরশুঁটি। আর এখানে কিছু কিশমিশ নিয়েছি। এখানে 1 কেজি গোবিন্দভোগ রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তোমাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা ভিজাবে, তা না হলে আধা ঘন্টা ভিজালেও হয়ে যাবে। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। শুরুতেই আমি এখানে তেল দিয়েছি 2 চামচ, রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে। আর এই যে কোকোনাটটা যে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, এটা আমি 2 চামচের মতো কেটে আমি অ্যাড করে দিলাম। শুরুতেই কোকোনাট ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1/2 কাপ গাজর কুচি। এই গাজর আর কোকোনাট এটা একটু ভালো মতো করে নেড়ে চেড়ে কিশমিশগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো কিশমিশ আছে। আমার মতো এইভাবে যদি পিস পোলাও বানাও ভালো লাগবেই, বাচ্চারা পছন্দ করবে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। ঝাল নুন নিজের উপরে, যে যেমন ঝাল নুন খাবে সেই হিসাব মতো দিয়ে নিবে। আমার যতটা চাল আছে আমি সেই হিসাব মতো দিয়ে নিয়েছি। চালের হিসাব করতে যাবে না, নিজের হিসাব করবে ঝাল নুনটা। আর এখানে আমি বিনসগুলো অ্যাড করে দিলাম। আমি সব সবজিগুলো পর পর দিয়ে যাব, কোনোটাই একটা একটা করে ভেজে উঠাবো না। যেটা শক্ত আছে, সেদ্ধ হতে টাইম লাগবে, সেই সবজিগুলো আমি আগে অ্যাড করেছি। লাস্টের দিকে আমি পিসগুলো দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ গ্রিন পিস আছে। পিস আমরা বেশি পছন্দ করি না, দাঁতে লাগলে ভালো লাগে না। সবশেষে আমি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো। দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। কালারটা ভালো রাখতে চাইছি আমি। এখানে সামান্য হলুদ আমি অ্যাড করব। আর এই যে এটা দিয়েছি, এটা আমি একটু 1 চামচ চিনি অ্যাড করলাম। এখানে চিনিটা যদি স্কিপ করতে চাও তো করতে পারো, আমি একটু হালকা মিষ্টি রাখতে চাইছি। একটু মিষ্টি হলে এই খাবারটা অনেক বেশি, যে কোনো খাবারই টেস্ট হয়ে যায় চিনি দিলে। কিন্তু চিনিটা একটু বুঝে দেবে, তোমাদের যেরকম খেতে পারো সেই হিসাব মতো দিবে। এখানে 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার অ্যাড করলাম। এটা অপশনাল, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এই তো নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম, হয়ে গেছে আমার সবজিগুলো ভাজা। বাচ্চারা সবজি খেতে না চাইলে বাচ্চাদের এইভাবে ভেজিটেবল পোলাও বানিয়ে দিলে ওরা খুশি খুশিতে খেয়ে নেবে। এখানে আমার সবজি ভাজা হয়ে গেছে। একটা আমি হাঁড়ি নিয়েছি, এরকম ছড়ানো একটা হাঁড়ি নিলে এই পোলাওগুলো করতে সুবিধা হয়। 2 চামচ রিফাইন্ড অয়েল নিলাম আর 1 চামচ দেশি ঘি নিয়েছি। চাইলে তোমরা ঘিটা স্কিপ করতে পারো, আমি বেশি ঘি নেইনি, 1 চামচই নিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর যে গরম মশলা নিয়েছি, এখানে 4টে কিশমিশ নিয়েছি, 2 টুকরো দারচিনি নিয়েছি, 3 থেকে 4টে গোলমরিচ লং নেওয়া হয়েছে। আর 1/2 টিস্পুন নিয়েছি শাহি জিরা। গরম মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে পরপর যা যা দেওয়ার আমি দিয়ে দিব। খুব বেশি কিছু দেওয়ার দরকার পড়বে না। এখানে পেঁয়াজটাই আমি দেব। আর সবজিগুলো তো আমি দেখিয়েছি, পরপর আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, গরম মশলা প্রথমেই ভেজে নিতে হবে। গরম মশলার একটা ভালো ফ্লেভার এটা পাওয়া যায়। এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। শুরুতে সবজিতে আমি নুন দিয়েছি সামান্য, আর এটা আমি রাইসটা করার জন্য নুন অ্যাড করলাম। 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। এই আদা রসুন বাটা আমি পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালো মতো করে ভুনে নিচ্ছি। খুব বেশি ভুনবো না, বেশি ভুনে নিলে এটা আবার দলা পেকে যাবে। দলা পেকে গেলে এটা ভালো লাগবে না, চালের সঙ্গে মিশবে না। এখন ধুয়ে রাখা চালগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিতে হবে চালটা। শুধু দেখবে আদা রসুন যাতে দলা পেকে না যায়, আর যদি দলা পেকে যায় নেড়ে চেড়ে এরকম চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই চালটা একটু ভালো মতো করে ভুনে নিতে হবে এই মশলার সঙ্গে, তাহলেই এই রাইসটা খেতে বেশি ভালো লাগবে আর সফট হবে। সফট হওয়ার জন্য এখানে একটু, এটা আমি পরে বলছি।
সামান্য হলুদ অ্যাড করলাম, এটা কালারের জন্য দিলাম। চাইলে তোমরা সাদা রং রাখতে পারো, আমি একটু হলুদ রং রাখতে চাইছি বলে একটু এই হলুদের পাউডার অ্যাড করেছি। এই হলুদটা যদি আমি তেলের মধ্যে দিতাম তাহলে কালারটা অনেক বেশি সুন্দর হতো, কিন্তু দিতে পারিনি ভুলে যাওয়ার কারণে, ভুলে গেছিলাম। যাই হোক, তোমরা চাইলে দিতে পারো, আর যদি না চাও তো স্কিপ করতে পারো। মশলার সঙ্গে ভালো মতো করে চালগুলো আমি ভুনে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিব। এখানে 1 কেজি জল, 1 কেজি জলে 2 লিটার জল লাগবে। এখানে আমি জল প্রথম 1.5 লিটার দিলাম, আরও 2 কাপ জল অ্যাড করব। এখানে জলের পরিমাপটা একটু ঠিক রাখতে হবে, নইলে যখনই পোলাও বিরিয়ানি আমরা করি জলের পরিমাপটা একটু ঠিক রাখতে হয় সব সময়, নইলে এই ভাত জল বেশি হয়ে গেলে এই রাইসটা আর ভালো লাগবে না। আর যদি জল কম হয়, সেটা চালটা যদি সেদ্ধ ভালো না হয় এটাও ভালো লাগে না। এখানে আমি চিনি অ্যাড করে দিলাম, 2 চামচ চিনি অ্যাড করেছি। এক কেজি চালের জন্য 2 চামচ চিনি ঠিক আছে। আর যদি তোমরা একটু মিষ্টি পছন্দ করো আরও 1 চামচ চিনি বাড়িয়ে নিতে পারো। এখন আমি এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, নেড়ে দিব একবার। এই পর্যায়ে আমি এই হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দিব, না হলে ধরে যাবে, আর জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেলেও রাইসটা কাঁচা থেকে যাবে। আমি আরও দুটো কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিলাম। কাঁচা লঙ্কা গোটা না দিয়ে ফাটিয়ে দিলে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার পাওয়া যায়, যদি ফ্লেভার চাও। আর যদি ঝাল চাও ঝালও পাবে। আমার এই লঙ্কাটা ঝাল কম আছে। আমি এটা একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। জল শুকিয়ে গেছে, হালকা একটু জল আছে এই জলের মধ্যেই, এই জলের ভাপেই এই রাইসটা হয়ে যাবে, আর জল লাগবে না। তো একবার নেড়ে চেড়ে আমি উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে সবজিগুলো কেন আমি শেষের দিকে দিচ্ছি। কারণ এই সবজিগুলো যদি আমি যখনই জল অ্যাড করেছিলাম তখনই এই সবজিগুলো দিলে আরও ভালো এটা সেদ্ধ হতো। তো সেদ্ধ এটা এমনিতেই হয়ে যাবে। আর যদি জলের মধ্যে এই সবজিগুলো আমি দিতাম, এই সবজির কালার আমি অত ভালো পাবো না। যেমন গাজরের কালার অরেঞ্জ, গ্রিন পিচ, ক্যাপসিকাম, বিনস, এগুলো গ্রিন কালার। গ্রিন আর অরেঞ্জ থাকলে রাইসের কালারটা যদি একটু লাইট ইয়েলো হয় তাহলে এটা দেখতেও অনেক ভালো লাগে, খেতেও বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। বাচ্চারা সুন্দরটাই দেখে খেতে, খাওয়ার আগে যেটা ওদের ভালো লাগবে সেটাই ওরা খেতে চায়, ভালো না লাগলে খেতে চায় না। তো বাচ্চাদের পছন্দের জন্য যদি বানিয়ে থাকো তো আমার এই প্রসেস ফলো করবে, আশা করি বাচ্চারা পছন্দ করবেই। এখন এটা আমি দমে রাখবো কিছুক্ষণ, 20-25 মিনিট রাখলেই হয়ে যাবে, অত বেশি রাখতে লাগে না। তো আমি আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি 10 মিনিট বাড়িয়ে দিয়েছিলাম, 10 মিনিট আধা ঘন্টা পর আমি এখন উল্টো করে দিচ্ছি। রাইসগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে খেতে টেস্ট হয়েছিল, আর ঝরঝরে হয়েছে রাইস। ওই যে বললাম জলের পরিমাপটা ঠিক রাখতে হবে, তাহলেই এই রাইসগুলো অনেক ঝরঝরে হয়। আমার এই রাইস বল দেখে হয়তো তোমাদের কেএফসির কথা মনে পড়ে যাবে। তো কেএফসির রাইসও আমি খেয়েছি। তোমরা আমার এই প্রসেস যদি ফলো করো তাহলে কেএফসির রাইসও খেতে ভুলে যাবে, এতটাই মজাদার হয়, আর বাচ্চারা তো পছন্দ করবেই। পিস পোলাও খাওয়ার জন্য পুরোভাবে রেডি, এখন শুধু খাওয়ার পালা। আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমি তো এখন এনজয় করছি, আশা করি তোমরাও এনজয় করছো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।